আমার নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। রাসূল বলেন আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে আল্লাহ উমর রে নবী বানাইতো। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। অর্থাৎ আমাদের নবীর পরে কেউ নবী হইলে মহান আল্লাহ উমরকে নবী বানাইতেন। কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না, উমরও নবী হয় নাই। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নতুন নবীর আগমন ঘটবে না। এমন ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন। ঈসা নবী আমাদের নবীর নবুয়তকে মানবেন। আল্লাহর রাসূল বলেন লাউ কানা মূসা হাইয়ান, ঈসার মতো যদি মূসাও জীবিত থাকতো তাহলে মূসার জন্য ফরজ হয়ে যেত আমাকে মানা, কারণ আমার নবুয়ত জমিনে চলতি অবস্থায় আর কারোর নবুয়ত নাই। আমার নবুয়ত আসার পরে সকল নবীদেরও আমি নবীর নবুয়ত মানা ফরজ। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এখন তোমার প্রধান উপদেষ্টা যে সে কি বলছে জানো? এই যে বর্তমান প্রধান উপদেষ্টা, সে যেদিন আমেরিকা থেকে দেশে আসছে সেদিন এয়ারপোর্টে নাইমা বলছে আহমদিয়া জামাতের অধিকার ফেরত দেব। ফতোয়া মোল্লার কাছে না চাইয়া তুমি নিজে চিন্তা করে দেখো গা, এই কথা বললে ঈমান থাকে না যায়। আর ঈমানদারি তো দুরস্থান। ঈমান যদি তাদের থাকতো তাহলে একজন সাহাবাকে উপদেষ্টা পরিষদে জায়গা দিতে তারা পারত না। সাহাবাকে উপদেষ্টা পরিষদে জায়গা দিয়েছে। এটা কি মনে করো তোমার দেশের মুসলমানের ঈমান পাহারা দিতে নিছে? না, তোমার প্রজন্মের ঈমানের 12টা বাজানোর জন্য এ সকল নাস্তিক মুরতাদকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। এই সেম কাজ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদেশের আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে আর মুরগি চোরা, ইনু, এরকম যত শয়তান আছে এগুলোকে রাজত্ব দিয়ে দিয়েছিল। কি আওয়াজ করে বলেন না কেন? রাজত্ব দেয় নাই তাদেরকে, রাজত্ব দিয়েছিল তাদেরকে। আর আলেমদেরকে মামলা দিয়ে পেরেশান করেছে, জেলখানায় তালাবদ্ধ করেছে, নাস্তিকদেরকে মুরতাদদেরকে প্রমোট করেছে, গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছে, আর মৌলবীদেরকে গোলাম বানানোর চক্রান্ত করেছিল তারা। মহান আল্লাহ বরদাস্ত করে নাই। ছাত্র জনতা দিয়া নমরুদরে যেমন মশা দিয়া মারছে, ফেরাউনরে পানি দিয়া মারছে, আর জালিম সরকারকে ছাত্র জনতাকে কাগজ কলম রেখে স্কুল থেকে রাজপথে বের করে দিয়ে উপযুক্ত জবাব দিয়ে দিল্লি পাঠায় দিয়েছে। এদেশের আলেম ওলামারা ধৈর্যশীল, বিশ্বাস করেন এখনো মোল্লার গায়ে যত ধৈর্য, সারা দুনিয়ার সব মুসলমানের ধৈর্য এক জায়গায় করলে মোল্লার ধৈর্যের সমান হবে না, হবে না। আমাগরে কি রাজাকার আজকে থেকে কয়? হ্যাঁ বয়ে রইছিস বেটা, এই মোল্লা মুন্সিরের রাজাকার কি আজকের থেকে কয়? মৌলবীদের রাজাকার কয় স্বাধীনতার পরের থেকে, 72 থেকে। সেই 72 থেকে মোল্লা করে রাজাকার কয়। এ পর্যন্ত মৌলবীরা কারোর মাথায় বাড়ি দেয় নাই, রাজাকার বলে বিদায়। কিন্তু একদিন খালি রাজাকার কইছে, একদিন রাজাকার কইছে, আর 12টা বাজায় 13টা ঝুলাই দিছে, খাওয়ান পর্যন্ত খাইতে দেয় নাই। কত সুন্দর সুন্দর রান্না বাড়া করেছিল বলে খাবে, আন্ডা মাছ খান্ডা অনেক কিছু রেডি করেছিল খাইবার জন্য। এই সব ছাত্ররা যায় খাইছে, ওখানে যে দিল্লির প্রসাদ খেয়েছে, দাদি দিল্লির প্রসাদ খেয়েছে গিয়ে।
আর মাছ তরকারি যা রান্না করছিল সব যায় ছাত্ররা খেয়ালাইছে। শুধু এইগুলা খাইছে তা না, হাসিনার বেডে জুতা শুদ্ধ যায় শুইছে, বেচারির হাঁসগুলা চুরি করে লয়ে গেছে, মাছগুলা পুকুর থেকে উঠে লয়ে গেছে, মুরগি লয়ে গেছে। একজনে বালিশ লয়ে যায়, কয় বালিশ বালিশ, গণভবনের বালিশ, পর্দা শুদ্ধা লয়ে গেছে, যা ছিল সব নিচে। এমনকি গণভবনের চতুর্দিকের ইট গুলাকে খুলে ফেলেছে। এখন কোন কেউ যদি গণভবন দেখতে যাও, যা দেখবা গণভবনের চতুর্দিকের ডাবল ইটের গাঁথনি একটাও নাই, খুলে আলাইছে চতুর্দিক থেকে। আমার মনে হয় এই ছাত্রগুলা যদি হাসিনারে যায় ভিতরে বসা পাইতো, তাইলে গায়ের চামড়া খোলা ফেলতো, না চামড়া রাখতো না। কেন? কি অপরাধ? একমাত্র অন্যায় হলো আলেম বিদ্বেষী হওয়া, ইসলাম বিদ্বেষী হওয়া। একমাত্র অপরাধ। এদেশের শিক্ষা সিলেবাস থেকে সব সরায় দিয়ে ডারউইন, ট্রান্সজেন্ডার, সমকামিতা, গোমাতা প্রবেশ করায় আল্লাহ রাসূল শিক্ষা সিলেবাস থেকে সরায় আনছে। সুন্দর সুন্দর তাহাজ্জুদের বর্ণনার ভাষণ দিছে, উপর দিয়ে ভানি ডালছে আর নিচ দিয়ে গুড়া কাটছে। আমরা বলেছি ট্রান্সজেন্ডার শিক্ষা দিও না। আমরা বলেছি ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় না সন্তানকে। কেন পড়াও ডারউইনের ভ্রান্ত মতবাদ? ডারউইন পড়াইলে তো আমার ছেলেরা আল্লাহ ভুলে যাবে, আমার প্রজন্মের সন্তানদের দিলের ভেতরে আল্লাহর বিশ্বাস ঈমান থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ভুলে যাবে। কারণ ডারউইন পড়লে ওরা বুঝবে যে আমরা মানুষের বাচ্চা না, আমরা আস্ত বান্দরের বাচ্চা। কি কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? মানুষ কি বানরের বাচ্চা? এই যুবক, আমরা কি বানরের বাচ্চা? তোমার তো বানরের বাচ্চা বানাইছে। প্রাণী বিজ্ঞান পড়ায় তোমাদেরকে আল্লাহ বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে দাঁড় করাইছি। আল্লাহ কয় আমি হাত দিয়ে বানাইছি, খালাকাল্লাহু আদম বিয়াদি, আল্লাহ কয় আমি নিজের হাতে বানাইছি। ওরা কয় না, বান্দর থেকে লেস কইরা মানুষ হইছে। তোমার করে আল্লাহর বিপক্ষে দাঁড় করাইছে। তোমরা কি মনে করো আমরা প্রাণী বিজ্ঞান পড়ি না? আমাদের মাদ্রাসায় প্রাণী বিজ্ঞানের এত বড় বই আছে, যত বড় বই তোমরা চোখেও দেখো না। আল্লাহ দিন বইয়ের নাম হায়াতুল হাইওয়ান, কিতাবের নাম কামালউদ্দিন দমেরি রহমাতুল্লাহ আলাইহি। প্রাণীর এমন কোন প্রাণী নাই যেটা নিয়ে তিনি আলোচনা করে নাই। কিন্তু তোমাদেরকে ডারউইন পড়ায়া, প্রাণী বিজ্ঞান পড়ায়া তোমাদের ঈমান নষ্ট করতে চায়। আর আমাদেরকে প্রাণী বিজ্ঞান পড়ায় আমাদের ঈমানকে মজবুত করেছে। আমাদের আকাবিররা ঈমানকে মজবুত করেছে। উদাহরণস্বরূপ হায়াতুল হাইওয়ানের ছোট্ট একটা তথ্য আপনাদের কাছে পেশ করি। হায়াতুল হাইওয়ানে অনেক পশু পাখির কথা আছে, এর ভিতরে কবুতরের কথা আছে। কবুতর, কবুতরের একটা সুন্দর খাসলত আছে। গোমায় গোমায় হুনলে কিচ্ছু মনে থাকবে না। দোনো হাত উপরে তুলো, মুরব্বীরাও তুলেন, হ্যাঁ সোজা করো, নাড়াচাড়া, ঘুম নাই তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অবশ্য আমার ওয়াজের বাজেট শেষ। বাজেট মানে হলো আমি লম্বা ওয়াজ করি না, 1 ঘন্টা করি, 1 ঘন্টা ইজ ফিনিশ, 1 ঘন্টা শেষ। এখন যা করবো এটা হইল বোনাস। এত লম্বা ওয়াজ করার দরকার নেই তো। এত ওয়াজ করে কি করব? বেশি ওয়াজ করার দরকার নাই। খাইটা আমারা কিছু কথা বলে দেওয়া দরকার সবাই রে। খাইটা বুঝো? হ্যাঁ, তোমরা টাঙ্গাইল, আমি মানিকগঞ্জে, খুব দূরে না। খাইটা মুগুর মারা, সুন্দর কথা কইছে। আর একটা ভাষা হলো কি? মুগুর মারা কিছু কথা বলা দরকার। এত ওয়াজ করে কি? ওয়াজ আমার চাইতে বেশি তোরা জানাস বেটা, তোর ওয়াজ শোনা দরকার আমার।
যুবক ভাইরা, তোমাদেরকে আমরা বলি, সামনের রাজনীতি কে কি করবে তার রাজনীতি হিসাব করে কড়ায় গন্ডায় আদায় করে লইবে। সামনে কার রাজনীতি তুমি করবে? তুমি কি কোনো নাস্তিকের দালালের রাজনীতি করবে, মুরতাদের দালালের রাজনীতি করবে, যে কাদিয়ানির দালালি করে তার রাজনীতি করবে? তুমি রাজনীতি করবে তার যে তোমার সন্তানের ঈমান বাঁচাবে, তার রাজনীতি করবা। সিদ্ধান্ত, ডিসিশন তোমার কাছে। বক্তব্য খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর কাছে, এরকম মৌলবীর কাছে হলো বক্তব্য। এ কারণে মৌলবীকে জেলখানায় যেতে হয়, এ কারণে তোমরা জেলে যাও না, আমি জেলে যাই, কারণ আমি তোমাদের ইমানের বিবেককে খুলে দেই জাতির কাছে, এ কারণে জেলে যাই। কথা তো কিছু বলতেই হবে। মুগুর মারা হোক আর খাইটা মারা হোক, ঠিক না? বেশি রাত বলার খেয়াল নাই, ভয়ের কোনো কারণ নাই। আর কয়েক মিনিট মাত্র, তা তো আছেন নাকি বলেন? আমার সাথে দোয়া করে যাইবেন না? কতক্ষণ আছেন? 15 মিনিট তো আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কতক্ষণ আছেন? যদি 2 ঘন্টা হয়, যদি 3 ঘন্টা হয়, ফজর পর্যন্ত যদি হয়, তাও আছেন তো? আপনারা আছেন, আমি নাই। আপনারা ফজর পর্যন্ত তাই